গাজীপুরের কাপাসিয়া কেন এত বিখ্যাত তা নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন এর পরিচয়টা জেনে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা হলো কাপাসিয়া আসলে কেন বিখ্যাত? চলুন এর উত্তরটাই খুঁজে বের করি। এর গল্পটা কিন্তু কোনো ব্যক্তি দিয়ে নয়, শুরু হয় এর মাটি বা ভূমিকে দিয়ে। এখানে প্রকৃতি আর ইতিহাস যেন মিলেমিশে একাকার। কাপাসিয়ার সবচেয়ে বড় পরিচয় হল এর শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশটা। চারদিকে শুধু সবুজ মাঠ, পাশ দিয়ে বয়ে চলা নদী আর দিগন্তজোড়া বিল, এগুলোই এর সৌন্দর্যের মূল। আর এই সব কিছুর প্রাণকেন্দ্রে আছে শীতলক্ষ্যা নদী। বলা যায় এটা এই অঞ্চলের জীবনরেখা। এমন সুন্দর একটা পরিবেশই কিন্তু এখানকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে। আচ্ছা, এবার সেদিকেই যাওয়া যাক। এখানকার ঐতিহ্যকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি, বা বলা যায় তিনটা স্তম্ভের উপর দাঁড়ানো। এদিক ওদিক ছড়িয়ে আছে অনেক পুরনো মসজিদ, মন্দির। এগুলো যেন এখানকার দীর্ঘ ইতিহাসের কথা বলে। আর এখানকার তাঁতশিল্প, এটা শুধু একটা কাজ না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটা জীবন্ত ঐতিহ্য। শুধু তাঁতশিল্পই না, শিক্ষা আর সংস্কৃতির চর্চাতেও কাপাসিয়ার বেশ নামডাক আছে। আর এত সমৃদ্ধ একটা জায়গা যে একজন কিংবদন্তির জন্ম দেবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ, কাপাসিয়ার এক সূর্য সন্তান। তার পরিচয়টা আসলে কয়েকটা স্তরে। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, স্বাধীনতার নায়ক, আর অবশ্যই কাপাসিয়ার গর্ব। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, প্রকৃতি, ঐতিহ্য আর মানুষ, এই সব কিছু মিলিয়েই কি একটা জায়গার আসল পরিচয় গড়ে ওঠে?